হাই ফ্রেন্ড, আই এম মৌসুমী মণ্ডল। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের আমার চ্যানেলে পটল চিংড়ি রেসিপি কীভাবে করতে হয় এবং বিয়েবাড়ির মতো খেতে এবং সুস্বাদু হয় তার টিপস আপনাদেরকে দেবো। সো লেটস গো। দেখো, আমি এখানে পটল চিংড়ি করবো বলে কড়াটা জেলে দিচ্ছি অলরেডি। তো কড়াতে ফার্স্ট আমি সর্ষের তেল দিয়েছি। তো সর্ষের তেলেই আমি দেখো পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। এই পটলগুলো আমি ওই সর্ষের তেল দিয়ে ভাজবো। তো তেলটা একটু দেখি গরম হয়েছে কিনা। তো আমার তেল গরম হয়ে গেছে, তো আমি তেলেতে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো আমরা একটু বেশি ভাজবো না, হালকা একটু লাল লাল হবে। তো ভেজে নেব। তো আমি পটল চিংড়ি করবো বলে এখানে আগে থাকতে আমি চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি, আর আলুটা দেখো এইভাবে কেটে রেখে দিয়েছি। তো পটলটা দেখো অল্প অল্প ভাজা ভাজা হয়ে এসেছে। তো আমি পটলটা বেশি ভাজবো না, হালকা লাল লাল হয়ে গেলেই তুলে নেবো। আর পটলের এই যে তেলটা থাকবে, এই তেলেই আমি আলুটা ভেজে নেবো। দেখো মানে পটলটা ভাজা ভাজা হয়ে এসেছে, এতে আমি একটু নুন দিয়ে দেবো, কারণ নুন না দিলে পরে নুন ঢুকবে না। সেখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে টেস্টটা হালকা নুন টেস্টটা ঢুকে ভেতরে পটলের ভেতরে। তো আমি নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু নিয়ে নেব। তো অলরেডি আমার পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা আমরা নামিয়ে নেব। দেখো এখানে আমার পটল অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। দেখো আমি হালকা লাল লাল ভেজে, কারণ পটল বেশি ভাজলে ভালো লাগবে না খেতে, সেজন্য হালকা লাল লাল ভেজে নিয়েছি। তো এই কড়ার মধ্যে যে টুকু তেল আছে, এই তেলেই আমরা আলুটা দিয়ে দেব। তো আলুটা দেখো এইভাবে ডুমো ডুমো করে কাটা হয়েছে, তো এই আলুটাই আমরা তেলতে দিয়ে দেবো। দেখো আমাদের আলুটা হালকা লাল লাল ভাজা ভাজা হয়ে এসেছে। তো আলুটা আরেকটু ভাজা হয়ে যাবে, হয়ে গেলেই আমি নামিয়ে নেব, কারণ আলুটা ভেজে আমরা তুলে নেব। এই আলুতেই আমরা হালকা নুন আর একটু হলুদ দিয়ে দেবো, যাতে একটু কালার আর একটু নুনটা ভালোভাবে ঢুকে যায় আলুর ভেতরে। সামান্য পরিমাণে একটু নুন দেবো। নুন দিয়েছি, এবার একটু হলুদ দেবো, যাতে আলুর কালারটা সুন্দর আসে। হালকা করে হলুদ দিয়ে দেবো, দিয়ে দেখো এটা হালকা করে নাড়াচাড়া করলে একটু পরেই এই আলুর কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, দেখতেও সৌন্দর্য লাগবে। সেজন্য নুন আর হলুদটা দিয়ে আমি এটা ভেজে তুলে নেব। আলুটা অলরেডি আমার ভাজা ভাজা হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করেই অলরেডি তুলে নেব। দেখো আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার কড়াতে সর্ষের তেল দেব। দেখো আমার কড়াতে তেল দেওয়া হয়েছে, তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব, আর গোটা গরম মশলা, গোটা লবঙ্গ দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে দেবো। দেখো এগুলো দেওয়ার পরে তেলে থেকে একটা সুন্দর একটা হালকা সেন্ট পাবেন, তখন বুঝে নেবে যে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক আছে, দেখো আমার একটু সেন্ট বার হচ্ছে। তো তোমরা যখন একটু সেন্ট পাবে, তখন এটা একটু লো ফ্লেমে দিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা এবং কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা একসঙ্গে পেস্ট করে এটা রেখে দিয়েছি। তোমরা পারলে কুচো কুচো বা স্লাইড করে পেঁয়াজ কাটতেই পারো। তো আমি এখানে পেস্ট করে রেখে দিয়েছি, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। হয়ে যাবো না, দেখো এটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সেটা ভালো করে কষা হয়ে গেলে আমি এটা ততক্ষণ পর্যন্ত নাড়বো, ততক্ষণ পর্যন্ত এটা কষা না হচ্ছে বা এর কাঁচা গন্ধটা না যাচ্ছে। দেখো আমার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, একটু তেল তেল বার হচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। আমি তেলটার মধ্যে নুনটা দিয়ে দেবো পেঁয়াজটার মধ্যে। অল্প করে পেঁয়াজটার মধ্যে নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে। আর একটু কষা কষা হলে তখন আর একটু লাল লাল হবে, তখন বুঝে দেবেন যে এটা পেঁয়াজটা পুরোপুরি পারফেক্ট
ঠিকঠাক হয়ে গেছে। তো এবার আমি একটু আদা দিয়ে দেবো, যেহেতু পেঁয়াজের সাথে রসুন বাটাই ছিল, যেন আদাটা আমি আলাদাভাবেই দেবো। আদাটা এতে একটু দিয়ে একটু কষে নেব, তাহলে আদা একটা হালকা কাঁচা গ্যাস থাকবে। দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা পরিমাণ মতন দেবেন, কারণ বেশি দিলে আবার বেশি ডাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো তারপর একটু ধনে গুঁড়ো দেবো। কারণ এতে জল এখন দেবেন না, কারণ জল দিলে না তাহলে মশলাটা ভালো করে কষা যাবে না। মশলাটা আগে ভালো করে কষে নিয়ে তারপরে জল দেবেন। তো এখন আমরা এটা হলুদ নেবো, একটু লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দেবো। আমরা এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। যেরকম পরিমাণে ঝাল খাবেন ততটা পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ আমি ঝালটা একটু ভালোবাসি, তো সেই জন্য লঙ্কাটা একটু বেশি দিয়েছি। তো আপনারা চাইলে কম করে দিতে পারেন। দেখো আমার মশলাটা অলরেডি হয়তো কষা কষা হয়ে গেছে, তেল হালকা হালকা বার হয়েছে। তো আমি এখানে টমেটো হালকা করে আমি পেস্ট করে রেখে দিয়েছি, এই টমেটো পেস্টটা আমি দিয়ে দেবো। এই টমেটো যতক্ষণ না কাঁচা গন্ধ না যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কষে যেতে হবে, নাহলে টমেটোর একটা কাঁচা গন্ধ থেকে যাবে, বাজি খেতে লাগবে। তো এইটা দেওয়ার পর টমেটোটা কষবেন। দেখুন অলরেডি আমার যে মশলাটা করেছিলাম সেই মশলাটা কিরকম শুকনো শুকনো হয়ে গেছিলো, টমেটোটা দেওয়ার পরে একটু রসালো ভাব হয়ে গেছে। তো এই মশলাটাকে যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি কিছু করব না, এটা আমরা চাপা দিয়ে রেখে দেবো যাতে মশলাটা তেল বাড়ে। দেখো আমাদের পটল চিংড়ির মশলা মোটামুটি তেল দেখতেই পাচ্ছি, তেল হালকা হাত ধরে তেল পার হয়ে গেছে। তো এতে আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, যাতে আলুর ভেতরে মশলাগুলো ঢোকে। দেখো আলুগুলো একটু কষে নেবো, ভাজা আলুগুলো একটু মশলার সাথে কষে নিয়ে তারপর পটল চিংড়িটা দেবো লাস্টে। কারণ আগে থেকে পটল আর চিংড়িটা দিয়ে দিলে কী হবে বলুন তো, আগে থেকে পটল চিংড়িটা দিয়ে দিলে না একটু চিংড়িগুলো শক্ত শক্ত হয়ে যাবে, সেই জন্য আমরা আলুটাকে কষে নিয়ে তারপর পটল চিংড়িটা দেবো। এবারে সামান্য পরিমাণে একটু জল দেবো, জল এতটাই দেবেন না যে পাতলা হয়ে যায় মশলাটা, সামান্য পরিমাণে দেবেন যাতে কাদা কাদা হয়। দেখো আমার আলুটা কষা কষা হয়ে গেছে অলরেডি। এবার আমরা আগে থেকে পটল আর চিংড়ি মাছ ভাজাই ছিল, তো চিংড়ি মাছটা দেখো এই চিংড়ি মাছের পটলটা এবার দিয়ে দেবো, দিয়ে আরেকবার ভালো করে কষে নেবো। দেখতেই পাচ্ছ আমার পটল আলুটা কষা কষা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে দেখো। তো এতে এবারে হচ্ছে সামান্য করে জল দিয়ে দেবো, কারণ বেশি জল দিলে না টেস্ট হবে না। তো সেই জন্য হচ্ছে অল্প করেই জল দেবে যাতে গায়ে গায়ে হয়, কারণ বেশি জল দিলে না পটল চিংড়ি খেতে ভালো লাগে না। দেখো আমি পুরো অল্প জল দিয়েছি যাতে পটল চিংড়িটা গায়ে গায়ে হয়, কারণ বেশি জল দিলে না এই গায়ে গায়ে এটা হবে না, একটু টেস্টফুল হবে না, জলসা হয়ে থাকে। দেখো আমার পটল চিংড়িতে জল দেওয়া হয়ে গেছে, এবার এটা আমি চাপা দেবো, না ফোটা অপেক্ষা পর্যন্ত করবো। ফুটে গেলে আমরা ওটাকে, হ্যাঁ আর একটা ভালো টিপস দিতে ভুলে গিয়েছি। তো এতে হচ্ছে যেটা বিয়েবাড়ির জন্য টেস্ট হওয়ার জন্য যেটা মেন টিপস হচ্ছে, সেই টিপসটা হচ্ছে সামান্য পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল দুধ দিতে পারলে দেবেন, না পারলে স্কিপ করে যাবেন, অসুবিধা নেই, কিন্তু নারকেল বাটাটা দেবেন লাস্টটা দিয়ে দিলে পুরো বিয়েবাড়ির মতন টেস্ট হয়ে যাবে। দেখো আমার পটল চিংড়িটা এতক্ষণ মনে হয়েই গেছে, হ্যাঁ হয়ে এসেছে আমার পটল চিংড়িটা। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর গায়ে গায়ে হয়েছে, আর পুরো খুব কালারফুলি হয়েছে, দেখতে পাচ্ছ অলরেডি আমার মানে তরকারিটা হয়েই গেছে।
তো এতে আমি বলেছিলাম যে আসল যে টিপসটা বলতেই ভুলে গেছি। তো দেখো এখানে আমি পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল দেওয়া আছে, সেটা পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। তো এটা আমি এতে দিয়ে দেবো হয়ে আসার আগে, দিয়ে এটা আমি ভালো করে 10 মিনিট ফুটিয়ে নেব। তো এতে অনেকটাই লেগে আছে, একটু সামান্য জল দিয়ে ধুয়ে এতে দিয়ে দেব। তো যদি না নারকেল না থাকে তো নারকেল দুধও দিতে পারেন, আর পেস্ট থাকলে পেস্ট করে দিতে পারেন, অসুবিধা নেই। তো দেখো এটা দিয়ে আমি অলরেডি ঘেঁটে দিচ্ছি। দেখো আমাদের পটল চিংড়ি হয়ে গেছে। তাহলে আজকের মতো আমাদের পটল চিংড়ি কমপ্লিট। সো তোমরাও বাড়িতে করে দেখো পটল চিংড়িটা সত্যিই কি বিয়ে বাড়ির মতন খেতে লাগে, কেমন হয় করে আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।